বরগুনায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশায় কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, এই জেলায় কত হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা? ধন্যবাদ সাদিয়া আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে বরগুনা জেলায় কিন্তু চলতি যে আমন মৌসুম, এই আমন মৌসুমে যে লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল সেই লক্ষ্যমাত্রার অধিক পরিমাণে ধান আবাদ হয়েছে। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে বরগুনায় প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে কিন্তু এবছর আমন ধানের আবাদ করা হয়েছে। এবং আমি এখন যে বিস্তৃতি রয়েছে আপনি দেখছেন যে এই যে সবুজ বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সবুজ যে ধানের ডগা সেটি দোল খাচ্ছে। এবং এই সবুজ ধানের ডগাই কিন্তু একসময় সোনালী ধানে পরিণত হবে এবং কৃষকদের যে স্বপ্ন সেটি কিন্তু আসলে পূর্ণ হবে যদি আবহাওয়া অনুকূলে থাকে। কৃষকরা আমাদেরকে যেমনটা বলছেন যে আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে কিন্তু এই যে সবুজ মাঠ একসময় সোনালী ধানে পরিণত হবে এবং তা থেকে তাদের যে কাঙ্ক্ষিত অর্জন সেটি অর্জিত হবে। এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে একজন সহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। আমরা আসলে তার কাছে জানতে চাইবো যে আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে এই যে এই মৌসুমে আসলে আমন ধান চাষীদের কি ধরনের সহযোগিতা করা হয়েছে এবং আপনারা কিভাবে মাঠ পর্যায়ে তাদেরকে সহযোগিতা করছেন? ধন্যবাদ জেলার নিউজ 24 প্রতিনিধিকে। আসলে আমাদের এই বরগুনা সদর উপজেলায় 25,900 হেক্টর লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রা আমাদের পূর্ণ হয়েছে। আমাদের মূলত প্রণোদনায় তাদেরকে 10 কেজি সার এমওপি এবং ড্যাপ সার দেওয়া হয়েছে। আর 5 কেজি করে প্রতি কৃষকের ধানের বীজ দেওয়া হয়েছে এবং বিভিন্ন জাতের বিনা 17, বিনা 7, তারপরে বিআর 23, এরপরে ব্রিধান 48, বিভিন্ন জাতের কৃষকদের দেওয়া হয়েছে। এবং মাঠ পর্যায়ে সেটা কিন্তু কৃষক অলরেডি মাঠে আপনি দেখতে আছেন এখন বর্তমানে যে ব্যাপক ফলন কিন্তু কৃষক যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়েও তাদের আশানুরূপের চেয়েও ফলন কিন্তু বেশি হবে। আমরা সার্বক্ষণিক কৃষি বিভাগ কৃষকদের পাশে রয়েছি এবং তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তাৎক্ষণিক তাদের কৃষকের কোনো ধান গাছের যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে আমরা কিন্তু মাঠ পর্যায়ে চলে এসে এবং তার তাৎক্ষণিক আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি ফলনের লক্ষ্যমাত্রা আমাদের এই সদর উপজেলা। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে কৃষি কর্মকর্তা এবং আমরা কৃষকদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছে যে এই যে বছর আমন ধান আবাদ করা হয়েছে, এই আমন ধানের আবাদটা আসলে গতবারের থেকে কিন্তু এবছর বেশি হয়েছে এবং তারা ধারণা করছেন এবং কৃষকরাও ধারণা করছেন যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হওয়ার পাশাপাশি এর থেকে আরো বেশি পরিমাণ ধান উৎপাদন হবে বলে কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে আমন ধান আবাদের সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। সাদিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে।